উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে কিরাম, মসজিদে উপস্থিত মসজিদের সম্মানিত সভাপতি, সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত হাজী সাহেব, মুয়াজ্জিন সাহেব, উপস্থিত প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই আমাদের সেই মহান সৃষ্টিকর্তা, মহান পালনকর্তা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব তাআলা জাল্লা জালালুহু আমাকে আপনাকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে পবিত্র সফর মাসের এই পবিত্র জুমায় হাজির হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দিয়েছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আগমনে সারা বিশ্ব ধন্য হয়েছে, যার মাধ্যমে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন, সাথে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য মহান নেতা বানিয়েছেন, সাথে আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের রহমত বানিয়েছেন। আমরা সকলেই সেই দয়াল নবীর শানে আবার দুরূদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অত্র আয়াত সূরা হজের 4 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির রহস্য উন্মোচন করেছেন। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের জন্ম কেমন করে হয় এবং সে মায়ের গর্ভে কেমন অবস্থায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের এই আয়াতে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানব মণ্ডলী, ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'থি, তোমরা যারা পুনরুত্থান দিবসকে অস্বীকার করো, সন্দেহ পোষণ করো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তোমরা অবশ্যই জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা জগতের সবাইকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই জমিনের ভিতরে যতগুলি প্রাণী আছে আমি আল্লাহ তাআলা সবাইকে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। একটা মানুষ মাটি থেকে সৃষ্টি হওয়ার পরেও কেন সে অহংকার করবে? কেন তার ভিতরে হিংসা থাকবে? কেন তার ভিতরে লোভ লালসা থাকবে? কারণ সে জানে জন্ম নিলে অবশ্যই একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে, জন্মদিন করা লাগবে কম্পালসারি। এরপরেও মানুষ কি করে? অহংকার করে। আল্লাহ তাআলা বলতেছেন, অহংকার হলো আমার চাদর। যে ব্যক্তি অহংকার করে সে যেন আমার চাদরকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ তাআলা, লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, কোন অহংকারীকে তিনি ভালোবাসেন না। বলেন নাউজুবিল্লাহ। ও মানুষ, তুমি কিসের অহংকার করো? সম্পত্তির অহংকার করো, সেটা আজ আছে কাল থাকবে, নাও থাকতে পারে। ও মানুষ, তুমি